হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রভু টেলারিং ক্লাস। আজ আমি আপনাদের দেখাবো কামিজের সাইড ফাড়া কিভাবে সেলাই করতে হয়। দেখুন বন্ধুরা, আমরা যারা নতুন নতুন সেলাই শিখি তাদের জন্য এই কামিজের সাইড ফাড়া সেলাই করাটা খুবই কঠিন হয়ে পড়ে। আজকে আমি সহজভাবে কিভাবে আপনারা কামিজের সাইড ফাড়া সেলাই করবেন সেটা দেখিয়ে দেবো। তার জন্য দেখুন, আমি প্রথমে কামিজের ফিটিংস লাইনটা সেলাই করে নিচ্ছি। দেখুন, আমি নিচ থেকে শুরু করেছি, করে একদম হাতার মুহুরি পর্যন্ত আমি সেলাই করে নেব। এইভাবে ফিটিংস লাইনটা আপনারা চাইলে হাতার মুহুরি থেকে শুরু করে সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে নিতে পারেন। আমি নিচ থেকে শুরু করে হাতার মুহুরি পর্যন্ত এই সেলাইটা করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি ফিটিংস লাইনটা দিয়ে নিলাম। এইবার আমি উল্টো করে দেখুন সাইডের অংশটা নিয়ে আসবো। দেখুন, এই যে আমি ঘুরিয়ে নিয়েছি, এই সাইডে এবার আমাদের সাইড ফাড়াটা সেলাই হবে। দেখুন, আমি একটা সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা সাইড ফাড়া সেলাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা কি করবেন, যে সাইডের কাপড়ের জন্য যে 1 ইঞ্চি জায়গা আপনারা রেখেছিলেন সেই জায়গায় একটা দাগ দিয়ে নেবেন, একদম এইখান থেকে নিচ পর্যন্ত। এই নিচ পর্যন্ত দাগ দিয়ে এবার দেখুন যে পর্যন্ত আমি ফিটিংস লাইন শেষ করেছি সেখান থেকে আমি একদম নিচের পর্যন্ত এই সেলাইটা দিয়ে নেব। দেখুন, মেশিনের সবচেয়ে বড় সেলাই আমি করে নিয়েছি, 4 আমি বড় করে নিয়েছি। নিয়ে এইবার সবচেয়ে বড় 4 দিয়ে এইভাবে আমি সেলাই করব। দেখুন, আমার টেনশনটা একটু টাইট আছে, আমি এটাও একটু লুজ করে নিচ্ছি। নিয়ে আমি পুরো নিচ পর্যন্ত এইভাবে একটা বড় কাঁচা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে সেলাই করে নিলে আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না যে কোন পর্যন্ত আমাদের সেলাই করতে হবে। দেখুন, এই পর্যন্ত আমি সেলাই করে নিলাম। এবার এই অংশটাকে আমি আগে প্রথমে খুলে নেব। দেখুন, আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এবার মেশিনটা আমি নর্মাল সেলাই নিয়ে আসব। নিয়ে এসে দেখুন এই অংশটা এইভাবে আমি পাতিয়ে নিচ্ছি। পাতিয়ে নিয়ে এইবার দেখুন এই দুটো অংশ আমি দুদিকে এইভাবে মুড়ব। এইভাবে একটা সেলাই দেওয়া থাকলে আমাদের আর কখনোই অসুবিধা হবে না যে আমরা কতটুকুখানি সেলাই কাপড় ভাঁজ করে সেলাইটা করব। দেখুন, এইভাবে আমি এবার পুরোটা সেলাই করে নিচ্ছি। যারা নতুন কামিজের ফাড়া সেলাই করেন তাদের অনেক সময় কি হয়, নিচের থেকে আপনারা ঠিকঠাক ধরলেও উপরের দিকে এসে কাপড় ছোট বড় হয়ে যায়, এই কারণে অসমান সেলাই হয়ে যায়। দেখুন, এইভাবে যদি আপনারা সেলাই করেন তাহলে আপনাদের কাপড় কখনোই অসমান হবে না, একদম সুন্দরভাবে সেলাইটা হয়ে আসবে। দেখুন, এইভাবে আমি ধরে নিচ্ছি। আর এই যে এই সেলাইটা পরে আমি কেটে দেব। মানে এইভাবে ধরে ধরে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে আমার সেলাই হচ্ছে, আর কতটুকু কাপড় আমি রাখবো সেটা বুঝতেও আমার কোনো অসুবিধা হচ্ছে না। এবার দেখুন যে পর্যন্ত আমার সেলাই আছে, এই যে এই পর্যন্ত আছে, এই সেলাইয়ের থেকে 1/2 ইঞ্চি উপর পর্যন্ত আমি এই সেলাইটা আনবো। দেখুন, এইভাবে এনে এইবার মেশিনে উঁচু করে কাপড়টা ঘুরিয়ে নিলাম। এবার এই সাইডের অংশও সেমভাবে এইভাবে ভাঁজ করে করে সেলাইটা করে নেব। দেখবেন এইভাবে সেলাই করলে সেলাইটা খুব সুন্দর হয়, আর কখনোই আপনার সেলাইয়ের কোনো আঁকা বাঁকা হবে না, কাপড়টা সুন্দরভাবে ভাঁজ হবে এবং সেলাইটা হয়ে যাবে। দেখুন, এই যে আমি কি সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি। আমার পুরোটাই সেলাই করা হয়ে গেল। এবার দেখুন, আপনাদের কাছে যদি স্টিচ ওপেনার থাকে আপনারা সেটা দিয়েও ভেতরে সেলাইটা কেটে নিতে পারেন। দেখুন, এই যে কত সুন্দর হয়েছে। এবার আমি এই সেলাইটা কেটে নেব। দেখুন, আমি কাঁচির আগা দিয়ে এইভাবে টেনে টেনে সেলাইটা খুলে নিচ্ছি। দেখুন, যদি স্টিচ ওপেনার থাকে তাহলে আরও সহজে এই সেলাইটা কাটা যায়। আমি আপনাদের কাঁচি দিয়েই দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবেন। এইভাবে একটু টান রাখবেন আর কাঁচি দিয়ে সেলাইটা কেটে নেবেন। দেখবেন কত সুন্দরভাবে সেলাই হবে। এবার এর সাইড থেকে আরেকটা সেলাই দিলে আমাদের ফাড়াটা সেলাই কমপ্লিট হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে আমার এই সেলাইটা এসেছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে। দেখুন আমার ফাড়াটা কত সুন্দর সেলাই হয়েছে। আজ তবে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে।